This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, মাস্টার মশাইরা বা টিচাররা মাইকে হাঁকছে কিসের জন্য? যে ছাত্রছাত্রীদেরকে স্কুলে ভর্তি করার জন্য। কোন স্কুলে? সরকার চালিত বা সরকার পোষিত যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কুলগুলো রয়েছে, সে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা এত দিনের দিন এত ডিক্রিজ হচ্ছে বা কমে যাচ্ছে, যার জন্য মাস্টারমশাইদেরকে এখন রাস্তায় নামতে হয়েছে মাইকে হেঁকে হেঁকে স্কুলে ছাত্র ভর্তি করার জন্য। পরিস্থিতি এমন জটিল এবং ক্রিটিক্যাল দিকে পৌঁছে গেছে আর কি। তো বন্ধুরা, আমি বলে থাকি ভিডিওতে যে আমি প্রত্যেকটা রাজনৈতিক দল বলো, সরকার বলো বা সবার বলো, ভালো যে দিকটা সেটা তুলে ধরবো এবং মন্দ দিকটাও কিন্তু আমি তুলে ধরবো। তো এতদিন আমি যে কমিউনিস্ট পার্টির যে মন্দ দিকটা দুই একটা আমি তুলে ধরেছিলাম, কিন্তু এবার আমি কমিউনিস্ট পার্টির যে ভালো দিকটা সেটা আমি তুলে ধরছি আর কি। তো বন্ধুরা, 31শে মার্চ 2012 পর্যন্ত পশ্চিমবঙ্গে 74,717টি রাজ্য চালিত প্রাথমিক বিদ্যালয় ছিল। ভালো করে বুঝবার। কিন্তু 31শে মার্চ 2022 পর্যন্ত এই সংখ্যাটি 67,999 নেমে গেছে। সর্বাধিক পতন রেকর্ড করা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, যেখানে এই ধরনের স্কুলের সংখ্যা প্রায় 1,192টি কমেছে। বর্তমানে 2024 পর্যন্ত আমাদের রাজ্যে 8,207টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়েছে। এর মধ্যে 6,649টি প্রাথমিক বিদ্যালয় এবং বাকিগুলো হলো জুনিয়র হাই এবং হাই স্কুল, যেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা 30টিরও কম এই সমস্ত স্কুল রয়েছে আর কি। সেগুলোকে প্রায় 8,000টা বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এই বন্ধটা কেন হলো বন্ধুরা? এই বন্ধের কারণগুলো আমি আলোচনা করব এবং কি কি সলিউশন সেটাও নিয়ে আলোচনা করব। আমার মতামত অনুযায়ী এবং বিশেষজ্ঞ যারা রয়েছে তাদেরও মতামতটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু যে জিনিসটা ভালো সেটাকে তুলে ধরতে হবে বন্ধুরা। বামফ্রন্টের সময় তারা সমস্ত কিছু খারাপ করেছিল, কম্পিউটার চালু করেনি, সব ঠিক আছে, কিন্তু শিক্ষার যে গুণগত মান সেই মানটা কিন্তু সিপিএম এর সময় ভালো ছিল। 2012 সালের আগে পর্যন্ত আর কি যে শিক্ষার গুণগত মান ভালো ছিল। মাধ্যমিক যে বোর্ড স্ট্যান্ডার্ড ছিল সেটা হচ্ছে 9-10 মিলে মাধ্যমিক হতো, উচ্চ মাধ্যমিক হচ্ছে 11-12 উচ্চ মাধ্যমিক হতো, এবং 10 নম্বর মাত্র তোমার ওরাল টেস্ট ছিল, আর বাদ বাকি এই সমস্ত প্রজেক্ট এগুলো কোনো কিছু ছিল না, যেটাতে এখন ভুরি ভুরি নাম্বার দেওয়া হচ্ছে। তাই জন্য স্টুডেন্টরা কি করছে, পড়াশোনা না করেও অত্যাধিকারে নাম্বার পেয়ে যাচ্ছে এবং অষ্টম শ্রেণী পর্যন্ত তো পাশ ফেলে নেই। তাহলে যে মূল্যায়ন, মেধার মূল্যায়ন, অর্থাৎ একটা স্টুডেন্ট যে বোর্ডের পরীক্ষা দেবে অষ্টম শ্রেণীর পর, তাহলে তো তার তো মেধার কোনো মূল্যায়ন হলো না, সে তো প্রিপারেশনটা নিল না বা একটা বোর্ডে যে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু সেই মেধার মূল্যায়ন এবং ভালো পড়াশোনার দিকটা এবং সিলেবাসটা, হার্ডি সিলেবাস, সেটা বামফ্রন্টের সময় ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ ওই সময় শিক্ষার মূল ভালো মূল্যায়নটা ছিল, যার ফলে কি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অর্থাৎ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা পড়াশোনা করতো, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আরো বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করতো, তারা কিন্তু জিনিয়াস হয়ে বেরোতো। কারণ তারা 8 পর্যন্ত যে একটা স্ট্যান্ডার্ড সিলেবাস পেত, বাংলা মিডিয়াম হোক না তাতে কি আছে, সেই স্ট্যান্ডার্ড সিলেবাসে তারা সায়েন্স সেকশন থেকে শুরু, লিটারেচার সেকশন থেকে বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তারা একটা ভালো শিক্ষা পেত। সিলেবাসটা খুব হার্ডই ছিল, অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসতো। এখন যেমন এমসিকিউ আসছে, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু একটা কোশ্চেন্সের যে মান ছিল আর কি, মার্ক মূল্যায়ন, সেগুলো 5 নম্বরে লেখা হতো বা 10 নম্বরে লেখা হতো, এবং সেটা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে লিখতে হতো স্টুডেন্টদেরকে। তো সেই স্ট্যান্ডার্ড কিন্তু বজায় ছিল। যে যাই কিছু করুক, ম্যাথামেটিক্স হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ, সমস্ত কিছু কিন্তু ভালোভাবে খুঁটিয়ে করে পড়তে হতো, নিজের মেধা খাটিয়ে তাদেরকে পাস করতে হতো। কিন্তু বর্তমানে এই যে প্রজেক্ট সেকশন, পাস ফেল উঠিয়ে দেওয়া, তারপরে কি আরো হচ্ছে কি এমসিকিউ, এর উপরে ডিপেন্ড করে ছাত্রছাত্রীরা দেখলো যে আমার তো কোনো রকম 30 উঠে যাচ্ছে পড়াশোনা না করেই, তাহলে আমার পড়াশোনা করার দরকার নেই। সেই মূল্যায়নটা প্রত্যেকটা ধাপে, শুধুমাত্র এই লেভেলে না, 9, 10, 11, 12 তো রয়েছে, তারপরে কলেজ সেকশনও সেখানেও কিন্তু এমসিকিউ ঢুকিয়ে দিয়েছে, বিএ, এমএ,
তারপরে বিএসসি এমএসসি সমস্ত জায়গায় এমসিকিউ ঢুকিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, যেখানে অ্যানালাইটিক্যাল কোশ্চেন ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে গেছে এবং পড়ার মূল্যায়নটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, সমাজে যে ডক্টর ইঞ্জিনিয়ার বা টিচার যা যা তৈরি হবে বর্তমানে, তারা কিন্তু সেই অ্যানালাইটিক্যাল দিকে কিন্তু তারা যাবে না, মানে পড়ার মেন ডেপথে কিন্তু পৌঁছাতে পারবে না। এর ফলে যে আমরা ভবিষ্যতের প্রজন্মে যাদেরকে পাবো, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে পড়াশোনা করে যারা বেরোচ্ছে নতুন প্রজন্ম, তাদের ব্রেনের মধ্যে দিয়ে কিন্তু যে যাই কিছু, সে চিকিৎসক হোক যাই কিছু হোক, সেখানে অল্প যৎ সামান্য যে বিদ্যা, যেটা কিন্তু মানে পরবর্তীকালে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যদিও দেখা যাচ্ছে যে শিক্ষার হার, মানে শিক্ষিতের হার পার্সেন্টেজ বাড়িয়েছে, কিন্তু আমার পার্সেন্টেজ বাড়িয়ে লাভ কি, যেখানে যথোপযুক্ত শিক্ষিত এবং মানে দক্ষ ব্যক্তি যদি না তৈরি করা হয়, তাহলে সেখানে সে তো লাভ নেই। এই পরিস্থিতির জন্য কিন্তু আজকে বর্তমানে গার্জিয়ানদের একটা অনীহা দেখা দিয়েছে, এত প্রজেক্ট থাকা সত্ত্বেও। হ্যাঁ, এখন বর্তমানে যে আমাদের সম্মানীয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু অনেক প্রজেক্ট দিচ্ছেন যেখানে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। যেমন স্টুডেন্ট স্কলারশিপ দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, তারপরে হচ্ছে তোমার শিক্ষাশ্রী দিচ্ছেন। এই সমস্ত মিড ডে মিল, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। স্কুলের এবং পরিকাঠামো, কম্পিউটার চালু করা হয়েছে, এগুলো যথেষ্ট ভালো। তা সত্ত্বেও কিন্তু সিলেবাসটা লুজ হয়ে যাওয়ার জন্য, এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে, এডুকেশনাল কিন্তু একটা করাপশন রয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা এই জিনিস সেটা বলতেই হবে, কিছু করার নেই। এবং যোগ্য টিচারদের অভাব রয়েছে বাংলা মিডিয়ামে। কিছু কিছু এমন টিচার রয়েছে যাদের মধ্যে যোগ্যতাও নেই, সেই এবং আরো টিচাররা কিন্তু স্কুলের ক্ষেত্রে কিন্তু পড়ার একটা অনীহা প্রকাশ করছে। কেমন, তারা স্কুলেও ঠিকমতো নিজের ডিউটি পালন করে না। শিক্ষকদেরকে কিন্তু যথেষ্ট রাজ্য সরকার মাইনা দিচ্ছে, সেই মাইনা নিয়েও কিন্তু তারা যথেষ্ট ডিউটি পালন করে। ওই সরকারের অনীহা, সরকারি মাইনা পাচ্ছি, আমার ওই যতটা ডিউটিতে আসলাম, যা পড়ালে পড়ালাম, না হলে ছেড়ে দিলাম। এই জিনিসটা কিন্তু বন্ধ করতে না পারলে কিন্তু রাজ্য সরকারি স্কুলগুলো কিন্তু ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে। যেটা আগে সিপিএম এর সময় যেটা ছিল, ওই সময়টা মানে শিক্ষার হার ভ্যালুটা ভালো ছিল, এবং টিচারদের যে কোয়ালিটি অফ টিচার ভালো ছিল প্রথমত। আর সেকেন্ড, যে শিক্ষা বিদ্যালয়ে যে একটা ডিসিপ্লিন ছিল, এবং শিক্ষকদের উপরে যে একটা মানে কি বলবো, একটা ডিসিপ্লিন মেনটেন করতে হতো, যারা যারা যদি ঠিকঠাক করে ডিউটি না করে তার কিন্তু পানিশমেন্ট হতো, স্টুডেন্টরাও ডিসিপ্লিন মেনে চলতো। কিন্তু এখন যে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন, কারণ এই যে শিক্ষার ভ্যালু নেই, সবাই জানে আমি পাস করে যাব, সবাই ভাবছে আমি পাস, এই পর্যন্ত পাস ফোন নেই অন্য। এই জন্য কি করছে, আস্তে আস্তে মানে এদের তো কোনো ভ্যালুই নেই, স্কুল যাচ্ছে মোবাইল নিয়ে যাচ্ছে, ফেলে দিলে যাচ্ছে। এর ফলে আস্তে আস্তে কি হচ্ছে, এই গার্জিয়ানরা ভালো ভালো যারা রয়েছে তারা একটু অনীহা প্রকাশ করছে, তারা প্রাইভেট এর উপরে মানে স্কুলের উপরে বেশি ডিপেন্ড করছে, কারণ যেখানে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো, টিচাররা কম পয়সায় যাদেরকে মাইনা দেওয়া হচ্ছে, অথচ কিন্তু শিক্ষার কোয়ালিফিকেশন ভালো। এই জন্য আর কি আস্তে আস্তে মানে গভর্নমেন্টের যে বিদ্যালয়গুলো আর কি, সেই মুখ থেকে গার্জিয়ানরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এত সমস্ত কিছু সরকারি সাহায্য পাওয়া সত্ত্বেও কিন্তু আজকে সরকারি স্কুলে স্টুডেন্ট আনতে পারছে না। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে, কারণ হয়তো যারা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছে বা প্রাইভেট স্কুল ভর্তি করাচ্ছে, তাদের হয়তো সেই গার্জেনগুলোর পয়সা রয়েছে, তাই তাদের সন্তানদের পড়াতে পারছে। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় প্রায় 70% মানুষ গরিব, বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত, বিলো দ্য প্রভার্টি লাইন। তো তারা কিন্তু তাদের সন্তানদেরকে তো অত টাকা দিয়ে মানে ইংলিশ মিডিয়াম স্কুল বা কোনো ইয়েতে পড়াতে পারবে না, তাদেরকে সরকারি স্কুলের উপর নির্ভর করতে হয়। তাই সরকারকে এটা দেখতে হবে খুব আন্তরিকভাবে, যাতে টিচাররা ভালো করে ডিউটি করে, ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক থাকে, সেই ব্যবস্থা করতে হবে। নতুন করে দরকার নতুন আইন হতে হবে, এনসিপি যে রয়েছে, সেই এডুকেশন অ্যাক্টটাকে চেঞ্জ করতে হবে বা যেটা রয়েছে। এবং পরিকাঠামো দেখো, এই যে যেটা রয়েছে আর কি। হ্যাঁ, এবার আমি একটু আসি, ছাত্র সংখ্যার যে স্কুলের যে রয়েছে সেটা কমার মেন কারণটা গুলো, একটা হচ্ছে পর্যাপ্ত পরিকাঠামো স্কুলের ক্ষেত্রে, পাস ফেল উঠিয়ে দেওয়া, আর উপযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাব। আচ্ছা, উচ্চশ্রী বলে যে একটা স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের নামে গণবদলি হয়, এর ফলে কি হচ্ছে, বেশিরভাগ যাদের মানে শহরে বাড়ি টিচার গুলো, তারা কি করছে, বদলি নিয়ে শহরেই চলে গেছে, আর গ্রামের স্কুলগুলো ফাঁকা রয়েছে। অথচ নতুন করে শিক্ষকের নিয়োগ নেই, তাহলে গ্রামের স্কুলগুলো ফাঁকা রয়েছে, যেখানে দেখা গেলো একটা স্কুলে মাত্র 2টো শিক্ষক দিয়ে চালাচ্ছে। তাহলে এই জায়গায় শিক্ষক যদি না হওয়ার পরে গার্জিয়ানরা দেখছে যে শিক্ষক নেই, তাই জন্য তাদের বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাচ্ছে না। এই সমস্তগুলো কারণগুলো রয়েছে। আর কি, শিক্ষককে দিয়ে বিভিন্ন রকম ভোটের তালিকা নাম ওঠানো, ভোটার লিস্ট সর্ট আউট করা, তারপর ভোটের ডিউটি দেওয়া,
এর ফলে আর কি দেখা গেলো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে তাকে ভোটের ডিউটি করতে হচ্ছে। এইগুলোর ফলেও কিন্তু অনেকটা কারণ রয়েছে। এবার দেখো সলিউশনের ক্ষেত্রে কি কি করা যায়, মানে পরিকাঠামো উন্নয়ন করতে হবে, যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। ডেফিনেটলি যোগ্য শিক্ষক, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেখানে যদি যোগ্য শিক্ষকের অভাব থাকে তাহলে কিন্তু হবে না। আর কি পাস ফেল ব্যবস্থা চালু করতে হবে 8 পর্যন্ত, মানে স্ট্যান্ডার্ডাইজেশন যদি মেনটেন করতে হয়। আচ্ছা, ভবিষ্যতে কর্ম উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। যেমন চায়নাতে রয়েছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আর কি বিভিন্ন রকম টেকনোলজিক্যাল, মানে গতানুগতিক শিক্ষার সঙ্গে কিছু টেকনোলজিক্যাল শিক্ষা দিতে হলো। তাহলে তারা কি করছে, মানে ভবিষ্যতে যাতে কর্ম উপযোগী শিক্ষা তৈরি করতে হবে, যে শিক্ষার মধ্য দিয়ে তারা কি করতে হবে, কোন টেকনোলজিক্যাল শিক্ষা যেটা ভবিষ্যতে কাজে লাগবে সেই শিক্ষার ব্যবস্থা করতে হবে। মাতৃভাষার মাধ্যমে সরকারি সমস্ত কর্ম পরিচালনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার উপর জোর দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। আমরা দেখছি আজকে ইংলিশ মিডিয়ামের কেন ঝুঁকছে, আমরা বাংলা মিডিয়ামে আমরা বাংলা ভাষাকে, আমাদের বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষা, এবং সেক্ষেত্রে পশ্চিমবাংলায় আমাদের সরকারি ভাষা বাংলা হওয়া উচিত। আমরা দেখি কোর্টে যে সমস্ত মানে সওয়াল জওয়াল হয়, সেখানে কি করছে, কোনো কিছু পিটিশন জমা দেওয়ার ক্ষেত্রে সেটা ইংলিশে হচ্ছে। আবার কি করছে, কম্পিটিশন পরীক্ষায় সরকার হোক বলুক আর যাই কিছু বলুক, আমরা সরকার দেখি এক কথা এদিকে বলছে যে আমাদের বাংলা ভাষাকে এগিয়ে যেতে হবে, বাংলা ভাষায় সমস্ত কিছু করতে হবে, তাহলে অন্যদিকে আমরা দেখতে পারি কম্পিটিশন যে সময়, মানে কম্পিটিটিভ যে সমস্ত পরীক্ষাগুলো হয় সরকারি চাকরির জন্য, সেই পরীক্ষায় দেখি সমস্ত কিছু ইংলিশে কোশ্চেন করা হয়, ইংলিশে সমস্ত কিছু লিখতে হবে। ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষাগুলোতেও যেমন যেমন প্রিলিমস, হয়তো প্রিলিম থেকে শুরু করে মেন্স এর সমস্ত পেপারগুলো সেগুলো কিন্তু ইংলিশে করা হচ্ছে। তাহলে একজন বিসিএস অফিসার, সে আমাদের বাংলায় তার সাথে কমিউনিকেশন করতে হবে ইন ফিউচার অফিসার হওয়ার পর, তাহলে তাকে পরীক্ষা দিতে হবে সেই পুরোটা ইংলিশে। তাহলে আমাদের বাংলা ভাষার গুরুত্বটা কোথায় রইল? এই দিকটা কিন্তু গভর্নমেন্টকে বিচার বিবেচনা করতে হবে। মাতৃভাষাকে একদম গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে, এবং সমস্ত কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে যাবতীয় কোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু মাতৃভাষায় উপরে জোর দিতে হবে। সবকিছু মাতৃভাষায় হবে, যাই কিছু করবে বাংলা ভাষায় হবে। কারণ তোমরা বন্ধুরা দেখো, ইংলিশ তো একটা বিদেশি ভাষা, চাইনারা সেখানে তারা চাইনিজ ভাষায় কিন্তু ইউজ করে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাদের একটা নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষার মধ্যে তারা মেডিকেল সায়েন্সও পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, সবকিছু তাদের ভাষা ইউজ করছে, কোর্টেও সেটা ইউজ করছে। তাহলে আমরা কেন সেই ব্রিটিশদের ভাষাটা নিয়ে এত মাতামাতি করব? তাই জন্য গার্জিয়ানদের একটা অনীহা প্রকাশ করছে যে এই সমস্ত কোর্ট থেকে শুরু করে কম্পিটিটিভ ভবিষ্যতে যা পরীক্ষা হবে সমস্ত কিছু সেই আমাদের ইংরেজি ভাষায় মধ্যেও দিতে হয়। তাহলে আমার বাচ্চাকে যদি আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করাই, তাহলে ভবিষ্যতে সে তো চাকরি পাবে না। এই যে অনীহাটা, এই যে মানে দ্বিচারিতাটা হচ্ছে পশ্চিমবাংলায়, তার জন্য কিন্তু বেশিরভাগ গার্জিয়ান কিন্তু এই মুখ ফিরিয়ে নিচ্ছে এই বাংলা মিডিয়াম থেকে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি গভর্নমেন্টও সচেতন হবে, এবং পরিকাঠামো উন্নয়ন, তারপর শিক্ষার যে গুণগত মান, শিক্ষাকর্মী, শিক্ষার্থী ও বাংলা ভাষার উপরে জোর দিয়ে সমস্ত কিছুতে সরকারের সমস্ত দপ্তর এবং পরীক্ষাগুলো বাংলার মধ্য দিয়ে নেওয়া হবে, এবং কোর্ট থেকে কাছারি থেকে শুরু করে বাংলার মধ্য দিয়ে চলবে। তবে কিন্তু আমাদের এই বাংলা মিডিয়ামের প্রতি মানুষের আবার নতুন করে আগ্রহ জমবে, এবং স্কুলগুলো আবার ভালো করে সেই ছাত্রদের কলতানি যেন আমরা শুনতে পাই, সেটাই আমাদের সকলের অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা রেড যে অর্থাৎ লাল বাটনটা তোমরা অন করে দেবে, নোটিফিকেশনটা, যাতে করে তোমরা সমস্ত ভিডিও আবার পেয়ে যাও। অনুরোধ করছি যে তাদের বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ভর্তি করুন।